গুছিয়ে কাজ করলে কিন্তু কাজ করতে বেশি একটা সময় লাগে না। গুছিয়ে কাজ করার কিন্তু টেকনিক জানতে হবে আমাদের সবারই। তাহলে কিন্তু সংসারের সব কাজ একসাথে করে নেয়া যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। আর সবার জন্য রইলো আমার পক্ষ থেকে দোয়া। আর এই যে আমি সমুচা নিয়ে এসেছিলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় আর জাম নিয়ে আসলাম। এই ১ম ই আরকি জামটা খাচ্ছি। তো দেখে আর লোভ মানল না। এর জন্য জাম নিলাম। আর ৳২০ নিয়েছি জাম, বেশি নেইনি। কারণ খেয়ে দেখবো আগে কেমন লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন বেশি করে পেঁয়াজ নিয়েছি। আজকে আমি গরুর ফ্যাপসা, কলিজা রান্না করব আর পাঙ্গাস মাছের টমেটো দিয়ে ঝোল রান্না করব। তো জামটা একটু দেখলাম খেয়ে কেমন লাগে। মোটামুটি মিষ্টি, অত কিন্তু মিষ্টি ছিল না। তো যাই হোক কিনে এনেছি, এখন তো আর ফেলে দেওয়া যাবে না। টাকা দিয়ে জিনিস কিনেছি, কেন ফেলে দিব? আর এখানে এই যে পেঁয়াজটা লাল করে নিচ্ছি। পাঙ্গাস মাছ রান্না করব এর জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সবাই শেয়ার করে দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমি মাছটা দিয়ে দিলাম। আর আপনারা আমাকে একটু লাইকটা দিয়ে দিবেন আগেই। কারণ হচ্ছে লাইকটা দিয়ে দিলে হয় কি যে আপনারা অনেক সময় ভিডিও দেখতে, দেখতে কিন্তু লাইক দিতে ভুলে যান। তো লাইকটা দিলে কিন্তু আমার জন্য অনেক উপকার হবে। আপনাদের একটা লাইক কিন্তু আমার আরও আপু এবং অন্যান্য ভাইয়াদের কাছে কিন্তু পৌঁছে যাবে। এর জন্য বলছি যে আপনারা প্লিজ দয়া করে লাইকটা একটু দিয়ে নিবেন আগেই। কারণ অনেকেই কিন্তু ভুলে যান লাইক দিতে। ভিডিওটা দেখে শেষ করেন কিন্তু লাইক দিতে কিন্তু সবাই, অনেকেই আছে, সবাই না, ভুলে যায়। তো যাই হোক এখন মাছটা তো রান্না করে নিচ্ছি। সুন্দর করে মাছটাকে মসলা দিয়ে দিলাম। তারপরে এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ১ চামচের মতো আদা বাটা মানে রসুন বাটা যেটা মিক্সড করা থাকে আমার সেটা দিয়ে দিয়েছি। অবশ্যই তো আদা রসুন বাটা দিতে হবে। কারণ পাঙ্গাস মাছ যেহেতু একটু কিন্তু গন্ধ আসবে। যতই আমি এই মাছ ধুই না কেন এটাতে কিন্তু আদা রসুন বাটা আমি দিবই। আমি দেই আসলে। আর এই মাছটা কিন্তু আমি কোনো রকম ধনেপাতা দেব না। শুধু টমেটো দিয়ে রান্না করব। বেশি করে টমেটো দিয়েছি, টমেটোর ঝোল এজন্য। আর একদমই কিন্তু ঝোল রাখবো। ভুনা করব না। ভুনা কিন্তু একরকম লাগে খেতে আর ঝোলটা কিন্তু আরেক রকম লাগে খেতে। আর ঝোলটা থাকলে কিন্তু ডাল কিন্তু দরকার হয় না। ঝোলেই কিন্তু খাওয়া হয়ে যায়। আর এই যে সুন্দর ছিল একদম, বড় ছিল কিন্তু পাঙ্গাস মাছটা, খুবই বড় ছিল। লেজটা দেখতেই পাচ্ছেন, মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই ঝোলের তরকারিটা অনেকই মজা হয়েছে। তো সাফিন কিন্তু পছন্দ করে পাঙ্গাস মাছের এরকম আরকি ঝোল টাইপের বা ভুনা যেটাই হোক পাঙ্গাস মাছ পছন্দ করে। আর এই যে আমি পেঁয়াজ দিয়ে তারপরে সব রকম মসলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, গরম মসলার গুঁড়া এগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো তো দিবই, দিয়েছি। আর আস্ত গরম মসলা যা ছিল সবকিছুই কিন্তু দিয়েছি। যেহেতু আমি ফ্যাপসা কলিজা রান্না করব এখানে কিন্তু মসলা দিতে হবে। মসলা না দিলে কিন্তু মজা হবে না, ভালো হবে না, স্বাদ হবে না। সব রকম মসলাই দিয়েছি। আর এই যে একটু কষিয়ে নিচ্ছি। আর এটাকে তো আমি গরম পানিতে মানে আগে তো আমি সেদ্ধ করে ময়লাটা ফেলে নিয়েছি। তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।